হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের দেখাবো এগ রোল কীভাবে বানাতে হয়। দেখুন, এগ রোল বানাতে গেলে আপনাদের যে জিনিসগুলো লাগবে প্রথমে সেগুলো জোগাড় করতে হবে। প্রথমে কী লাগবে দেখুন, সস নিয়ে নেবেন। তারপরে ডিম, যে কটা এগ রোল বানাবেন সে কটা ডিম নেবেন। ঠিক আছে, আমাদের এখানে একটা ডিম কম আছে, 5টা এগ রোল, যে 4টে ডিম আছে অসুবিধা নেই। 4টে ডিম একসাথে মিক্সড করলে 5টা এগ রোল করে নেওয়া যাবে। দেখুন, ময়দার আটা মিশিয়ে তোমরা রুটি যেমন করে বেলে তেমন করে বেলে এগ রোলের জন্য যে রুটি যেগুলো বাড়তে হয় সেগুলো তৈরি করে নেবে। আমরা তৈরি করে নিয়েছি 5টা। তারপরে শসা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি। আমরা কিন্তু সব উপকরণগুলো তৈরি করে নিয়েছি। এবার রুটিগুলো ভাজতে হবে, রুটিগুলো ভেজে রেডি করতে হবে। রেডি করে তারপরে সেই রুটিগুলোর ডিমটাও ভাজতে হবে। ডিমটা ভেজে রুটির সাথে দিয়ে মিক্সড করে রুটি আর ডিম একসাথে করতে হবে। করার পরে সেটার মধ্যে আমাদের শসা কুচিগুলো দিতে হবে, পেঁয়াজ কুচিগুলো আর লঙ্কা কুচিগুলো, এগুলো দিয়ে গোল করে করতে হবে। করে একটা কাগজ দিতে হবে, একটা কাগজের উপর রেখে পুরো প্যাকিং করতে হবে। করে তারপরে তোমরা ওটা খেতে পারবেন। দেখছেন রুটি বেলা কমপ্লিট। এবার এই রুটিটা ডিম দিয়ে ভাজতে হবে। ঠিক আছে, ডিম দিয়ে ভাজে তারপরে রুটিটাই করতে হবে। দেখুন, লবণ দিয়ে শসা পেঁয়াজ লঙ্কা এটা মেখে নিতে হবে। ঠিক আছে, এটা মেখে নিতে হবে, মেখে নিচ্ছি এটা। আর আমাদের দেখুন ডিম দিয়ে রুটি ভাজাও কমপ্লিট। এবার এটা তোমাকে গোল করতে হবে, ডিম রুটি ভাজাটাকে গোল করতে হবে। একটা কাগজের উপর রেখে একটা সাদা কাগজ নিয়ে নেবেন, ব্ল্যাঙ্ক পেজ। এই কাগজ তোলো, এটা তোলো, এই সাদা কাগজের উপর রুটিটা রাখবেন। দিয়ে এবার শসা পেঁয়াজগুলো কুচিগুলো দিয়ে ভালো করে সুন্দর করে সাজাবেন। সাজিয়ে এটা গোল করবেন। এখন সাজানো কমপ্লিট হয়ে গেছে। এর উপরে একটু সস দিতে হবে। তোমাদের দিদিভাই একটু সস দিয়ে দিচ্ছে এর উপরে। দিদিভাই কিন্তু রান্না করেছে খুব সুন্দর করে, দেখুন সসটা দিয়ে দিচ্ছে। এই সস দেওয়া হয়ে গেল খুব সুন্দর করে। এবার এটা গোল করতে হবে, খুব সুন্দর করে গোল করতে হবে। এখন গোল করা হয়ে গেল। এবার এটা কাগজ দিয়ে মুড়তে হবে। কাগজ দিয়ে না মুড়তে কিন্তু আপনাদের হাতে গরম লাগবে, সেই জন্য কাগজ দিয়ে মুড়তে হচ্ছে। এখন ভালো করে কাগজ দিয়ে মুড়বেন যাতে হাতে না গরম লাগে। দেখছেন কাগজ দিয়ে মোড়া কমপ্লিট। দেখুন তলা মোড়া হয়ে গেছে। এবার এটা খাওয়ার জন্য রেডি। এবার এটা আমরা খেয়ে নেবো। তোমরা যদি খেতে চাও তাহলে আমাদের বাড়িতে চলে এসো, নাহলে কীভাবে বানাতে হয় শিখিয়ে দিলাম, এভাবে বানাও, বানিয়ে খেয়ে নাও। প্রত্যেককে বলছি রোল বানানো শিখে গেলে এভাবে রোল বানাবে আর বাড়িতে প্রতিদিন রোল বানিয়ে খেয়ে নেবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সবাইকে দেখতে দেখার সুযোগ করে দেবেন।